হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজু ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। ঘড়িতে আজকে 10:30 বেজে গেছে, এখনও অবধি চা খাওয়া হয়নি। এই যে দেখো চা বসিয়েছি, চা হচ্ছে। সকালে উঠে আজকে এত কাজ হয়ে গেছে তোমাদেরকে মানে বলার ভাষা নেই। তো আজকে কিন্তু মঙ্গলবার, আজকে তোমাদের সাথে মঙ্গলবার আমি সকালটা শুরু করলাম। কি খেয়েছো? জল খাও, 3টে খেয়েছো, আর খেতে হবে না, জল খেয়ে নাও। সকালে মানে কালকে জানি না মামামে কি হয়েছে, সারা রাত হচ্ছে মানে অ্যাসিডিটি বা গ্যাস কিছু একটা হয়ে গেছিলো, সারা রাত ঘুমোতে পারিনি, আমাদেরকেও ঘুমোতে দেয়নি। সকালবেলা উঠে ওকে একটু গ্যাসের ওষুধটা খাইয়ে দিয়েছি, তারপরে বিশ্বাস করতে পারবে না মানে কি পরিমাণে গ্যাস হয়ে গেছে। গোটা ঘরে মানে মানে হাগু করে একদম মানে শেষ করে দিয়েছে। তো ঘর ঝাড় দিয়ে সকাল উঠে ঘর মুছলাম, সেগুলো সব পরিষ্কার করে ঘর মুছলাম। আর কালকে ওই যে খাটের উপরে মানে প্লাস্টিক দেওয়া ছিল না, মামা 2-3 বার ইস্যু করেছিল, ব্ল্যাঙ্কেট কম্বলের উপর সব ওগুলো নামিয়ে ওগুলো রোদে দিলাম। প্লাস যা কালকের কাপড় চোপড় ছিল সব দিলাম। মানে সকালে উঠে আজকে এত কাজ বেড়ে গেছে মানে কিছু বলারই ভাষা নেই। আমার আর শরীরটাই চলছে না, মানে কিছু বলারও বলতেও পারছি না, কিছু করতেও পারছি না। না করলে কে করবে? আমাকেই করতে হবে, আমার সংসার আমাকেই করতে হবে। দেখার মানুষ নেই, বলার মানুষ নেই, শোনার মানুষ নেই। তোমাদের সাথেই তাই সবটা শেয়ার করি, সবটা বলি। তোমরা তো আমার সমস্যাটা বুঝতেই পারবে, তাই না? তো যাই হোক, এই যে দেখো মামামকে, যাই হোক এখন ও মানে হাগুটা করার পরে এখন অনেকটা রিল্যাক্স ফিল করছে। এই যে দেখো খেলা খেলছে মাম্মাম। এখন হাই করে দাও, একটু হাই করে দাও। তো মাম্মাম এখন খেলা করছে আর জল খেয়েছে, জল খেয়ে খেজুর দিলাম, খেজুরটাও খেতে একটু ভালোবাসছে, তো খেজুর খেলো। তো আমিও এখন জলটা ফটাফট খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে চাটা খাবো। খুব খিদে পেয়ে গেছে। কি বাবা কি হয়েছে বলো? প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অনেকটা দিয়েছে। তো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা কিন্তু লাইক চাই, ঠিক আছে? আর দেখো বিছানার মধ্যে ওই যে ব্ল্যাঙ্কেটটা রেখেছিলাম ওগুলো নিচে রেখেছি, মামামের খেলনা টেলনা সব নিচে পড়ে আছে, কারণ বিছানাটা যেহেতু গুছোতে হবে তারপর সব উঠাবে। কি জল খাবে? ওই যে জলটা, এই যে জলটা এই যে রেডি করে রেখেছি। এই যে মাছি পড়ছে বাবা জলের মধ্যে, না একটু জল খেয়ে নেও, ভালো লাগবে। মাছি পড়ছে, ঢাকনা দিতে হয়, জল খেয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা আটকে দেবে বোতলে, ঠিক আছে? তাহলে মাছি পড়বে না। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে আটকে দাও। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কি করছে না করছে, অবশ্যই চেষ্টা করবো শেয়ার করার, ঠিক আছে? তো এই দেখো এই যে চিচিঙ্গা ভাজা বা দুধকুশিও তোমরা বলতে পারো, মানে যে যেটা বলে আর কি, সেটা আজকে ভাজা করব শুটকি মাছ দিয়ে। তো আমি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর একটু রসুন থেতো করেও দেবো, আর শুটকি মাছ দিয়ে বানাবো, তাই আমি এটা কেটে রেখে দিয়েছি। আর এদিকে যে দেখো ভাতের জল রেডি করে রেখেছি। তো সকালবেলা তো তোমরা শুনলেই যে মামা পটি করেছে, পরে আরও একবার পটি করেছে। তো এই ঘরটা আমি এখান থেকে এত দূর অবধি আবার মানে মুছে নিলাম, লেবলাম আর কি। তো দুবার ওর পটি হয়েই গেল, জানি না গরম আটকেছে নাকি পেটে নাকি গ্যাস হয়েছে, কিছুই বুঝতে পারছি না। তো সকালে তো গ্যাসের ওষুধটা খাওয়ানোর পরে যাই হোক পটিটা হচ্ছে, যাই হোক পেটটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন ওকে কোনো ওষুধ সেরকম দেবো না, কারণ পেটটা ক্লিয়ার হলে ওরই ভালো লাগবে, তাই না? তাই ওর জন্য এই যে দেখো একটু চিড়ে ভিজিয়ে রেখেছি। এই যে দইটা রাখাই ছিল, টক দই, তোমাদের দাদা যে সেদিন নিয়ে এসেছিলো, মানে তোমাদের দাদা খাওয়ার জন্য। তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে পাশের রুমে যে দিদি আছে মানে ম্যাগিদের রুমে, ওদের রুমে ফ্রিজে রেখে দিয়েছি। এখন এটা বের করে নিয়ে আসলাম। তো এটা একটু ঠান্ডা আছে, এটা গরম হবে, মামাকে একটু চিড়ে দিয়ে মাখিয়ে খাওয়াবো, তাই ভাবছি। আর রান্না আজকে হচ্ছে চিচিঙ্গা ভাজা করবো শুটকি মাছ দিয়ে, আর করবো হচ্ছে করলা ভাজা। ওই যে করলাগুলো রয়েছে, কাটা হয়নি এখনও ঠিকই, ওটা আমি কাটবো। এখন এটা বসে বসে কাটলাম। আর মামামকে এখনও খাওয়ানো হয়নি, ওকে খাওয়াবো একটু, না খাওয়ালে তো শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে, তাই না? আর এই যে দেখো বিছানা টিছানা তো সব এগুলো গুছোতে হবে। এই যে বাইরে রোদে যে কাপড়গুলো দিয়েছিলাম, ওই যে দেখো ব্ল্যাঙ্কেট সব রোদে দিয়েছি, দেখেছো? চারিপাশে কাপড় দিয়ে দিয়েছি। তো ওগুলো একটু রোদ পেলেই আমি এনে ঝেড়ে টেড়ে বিছানা টিছানা সব গুছিয়ে রাখবো। কি মামা কি কি এত ঘন ঘন পেটটা মানে মামামের খারাপ হয়, খুব খারাপ লাগে, মানে এত বিরক্তি লাগে না, কিছু বলার ভাষা নেই। মানে এত বারবার করে যে ঘর টর পরিষ্কার করছি, এত কি আর ইচ্ছে করে তোমরাই বলো তো? দেখো ঘড়িতে 11:15 প্রায় বেজেই গেল। ভাত বসাবো, মামামকে একটু হালকা খাইয়ে দিয়ে তারপর রান্না বসাবো।
তো যাই হোক, যা কিছু বাইরে ছিল এই যে এই ঘরের বিছানার সব কিছু একটা একটা করে এনে বিছানাটাকে গুছিয়ে রাখছি। কারণ দেখো, পরেও করতে হবে, এখনও করতে হবে। আর যেহেতু রোদ ভালো পেয়েছে তাই তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। তো গুছোতে গুছোতে সত্যি কথা বলতে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। তো যাই হোক, ফোন করে বলেছি, তো গ্যাস বুক করেছি, তো দাদাটা দিতে এসছে। ওই জন্য মাম্মাম এসে বিছানায় উঠে পড়লো। মানে মানে কেউ যদি এসে বাইরে কলিং দেয় বা হচ্ছে কেউ এসে ডাক দেয়, মানে মানে ভয়ে মানে আর বলোই না। আর এই যে দেখো, আমি বিছানা গুছাচ্ছি, ও সমানে এসে ডিস্টার্ব করছে। এরকমই করতে থাকে। ঘরে তো সেরকম কারোর সাথে দুষ্টামি করার মানুষ নেই, এই আমিই আছি। আর আমি তো আমার মতে সারাদিন কাজে ব্যস্তই থাকি। মেয়েটা সেরকমভাবে আমাকেও পায় না খেলার সঙ্গী হিসাবে। ওই ম্যাগির সাথে যতটুকু টাইম খেলে ওই আর কি। তো যাই হোক, ওকে বললাম যে ম্যাগির সাথে গিয়ে খেলা করো, কিন্তু ও আর শোনার ইয়ে নেই। ওই যে দেখো, দাদাটা চলে এসছে গ্যাস নিয়ে, সিলিন্ডার নিয়ে। তো এই যে দেখো, ওই যে তোমার মানে ঘুরিয়ে ঘুরিয়ে সিলিন্ডারটাকে নিয়ে যাচ্ছে, আওয়াজটা যে হচ্ছে, ওতে মাম্মাম ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে। আর এই যে দেখো, ম্যাগিটাকেও কি দুষ্টুমি করে। এই যে দেখো, ম্যাগি কি দুষ্টুমি করে তোমরা তো তোমরা দেখেই নিলে এরা দুটো কীরকম ভয় পায় আর কীরকম দুষ্টুমি করে। তো যাই হোক, সেটাই দাদাটাকে বললাম যে লাগিয়ে দিয়ে একবার চেক টেক করে যাও। বললো ঠিক আছে। তো এই যে দেখো, দাদাটা সিলিন্ডারটা লাগিয়ে চলে গেল। তো মামামকে বললাম টাটা দিয়ে দাও, মিষ্টি দিয়ে দাও, সেটাই দিল। তারপরে আমি আবার আমার নিজের কাজে লেগে পড়লাম। এই যে দেখো, বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ একটু পরে মামাম ঘুমোনোর জন্য ব্যস্ত হয়ে যাবে। ও কিন্তু ওর টাইম মতো সব করতে থাকে। এর মধ্যে যদি একটু টাইমে হেরফের হয় তাহলে সেটা আমার সমস্যা, ওর তো আর ওটা দোষ নেই, তাই না? তারপরে যাই হোক, এই যে দেখো, একটু বাইরে থেকে ঘুরিয়ে এনে এই যে এখনও ঘুমোবে, তাই ও হচ্ছে খুব মানে কান্নাকাটি করছিল। তো এই যে ফ্যান ট্যান সেট করে সব ঠিকঠাক করে দিয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়েছে। তো এই যে দেখো, ফ্যান ট্যান সব সেট করে দিচ্ছি। ওইদিকে পর্দাটা হাওয়াতে উড়ে যায়, ওর চোখে আলো পড়ে, সেই দিকটাও নজর দিয়ে ওটা সব ভালো করে মানে সেট করে ওর গায়ে একটা হালকা ক্যাথা দিয়ে দিলাম, যাতে ও হচ্ছে তোমার ঠান্ডাও না লাগে বুকের মধ্যে, আর হচ্ছে ও ঠিকভাবে হাওয়াটা পায়। দেখো, সব দিকটা কিভাবে ম্যানেজ করে আমি সব কিছু সামলে তারপরেও তোমাদের সামনে চলে আসি। সারাদিন কি কম কাজ থাকে? তোমরা যারা আমার ভ্লগ ভিডিওগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে আমি সারাটা দিন কতটাই ব্যস্ত থাকি। দেখো, এদিকে সব কিছু রেডি করে দেখলাম জলের বোতলগুলোতে এক ফোঁটাও জল নেই, তারপরে সেগুলোও ভরে রাখলাম। আমি না অ্যাকচুয়ালি কী বলো তো, যখনকার কাজ তখনই করাটা পছন্দ করি। আর তোমাদের দাদা হয়তো এসে জল খেতে চাবে বা আমি খেতে যাই কাজ করতে করতে, তার জন্য আমি সবসময় বোতলের মধ্যে জলটা ভরে রাখি। এই যে সন্ধ্যাবাতি দিয়েছি, জাস্ট এই যে দেখো, জাস্ট সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে মানে কি বলবো, সত্যি কথা বলতে ওই যে সকালে তাড়াতাড়ি উঠেছি, ঘুমটা ক্লিয়ার হয়নি। দুপুরবেলা মামা অনেকক্ষণ ঘুমিয়েছিল, কিন্তু আমি ঘুমোতে পারিনি। কাজ টাজ কমপ্লিট করে বিছানাতে শুতে গেলাম, দেখি মামা উঠে গেল। তারপরে কারেন্ট চলে গেছিলো, যার জন্য মাথাটা প্রচণ্ড ব্যথা হয়েছে, মানে এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই যে ভিক্স লাগিয়ে এই যে একটু চা বানিয়েছি, তোমার দাদা তো কতদিন থেকে চা খায় না, তার জন্য মানে বাড়ি থেকে আসার পরের থেকে ও একদিনও আমার সাথে বসে চা খায়নি। কারণ হচ্ছে ওর পেট ভালো ছিল না, আর এখনও অবধি ও খাচ্ছে না চাটা। আমাকে বলে দিয়েছে আমি খাবো না, তুমি একাই বানিয়ে খেও। তাই তোমাদের দাদাকে ছাড়াই একা এই চা বানিয়ে খেয়ে নিচ্ছি। আর ঘড়িতে এখন 6:45 নাগাদ বাজে, 6:30 6:45 এরকম হবে। আর মামাকে ওখানে দুটো মুড়ি দিয়েছি, ও খাচ্ছে। আর ও পেটটা তো ভীষণ একটা ভালো নেই, তোমরা তো দেখলে সকাল থেকেই শুনছিলে যে পায়খানা করেছে। তো যাই হোক, ওকে কোনোরকম সেরকম ওষুধ এখনও অবধি খাওয়াইনি, শুধু গ্যাসের গ্যাস অ্যাসিডিটির যে ওষুধ আছে সেটাই দিয়েছি। তো এখনও অবধি সেরকম মানে ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। তো যাই হোক, এই যে দেখো, ইনভার্টারটার এই যে ব্যাটারি নামিয়ে রেখেছি, ফ্যান রেখেছি, কারণ মামাম ওই যে বললাম মামাম হচ্ছে ঘুমিয়েছিল, কারেন্ট চলে গেছিলো, তারপরে ওটা দিয়ে ওকে ফ্যানের হাওয়া দিয়েছি। আর আমার মাথাটা বিভৎস ব্যথা উঠেছে, এখন ভাল লাগছে না একদম। তো তোমার দাদা তো আসতে লেট আছে, রাতের খাওয়ার করতে হবে, রেডি সব কিছু করতে হবে। তো এখন আর কথা বাড়বো না, মাথাটাও খুব ভীষণ ব্যথা করছে, খুব খারাপ লাগছে শরীরটা। চাটা খেয়ে একটু রেস্ট নেবো এটাই ভাবছি, কিন্তু মাম্মাম আছে জানোই, বাচ্চা কাচ্চা থাকলে আর কি রেস্ট নেওয়া হয়। আসলে সারাদিন আজকে না মেশিনের মতো কাজ করেছি, এটাই হলো মেন কথা। আর একটু রেস্ট পাইনি, এই জন্য মাথাটা ভীষণ পরিমাণে ব্যথা হয়েছে।
ঠিক আছে বন্ধুরা, চলো চাটা খেয়ে নিই, তোমাদের সাথে আসছি আবারও। সবাই আমাকে বলে যে তুমি কম কথা বলবে, কিন্তু না, আমি না কথা বলতে ভীষণ পরিমাণে ভালোবাসি। তোমরা হয়তো আমাকে ফলো করলে বা যারা আমাকে সামনে থেকে চেনো অবশ্যই তোমরা মানে বুঝবে, জানবে আমি ভীষণ পরিমাণে কথা বলতে ভালোবাসি। মাথা ব্যথাই হোক কী হয় হোক তারপরেও কিন্তু কি বলো তো, যতই কিছু থাকুক তাও আমি সবসময় হাসি মুখে সবসময় মনটাকে খুশি রেখে সব কিছু করি। আর এই যে দেখো, রাত্রে তোমাদের দাদা নিয়ে এসছে চিকেন, এনে বলছিল চিলি চিকেন খাবে, আর হচ্ছে তোমার বলছিল যে বাকি চিকেনটা থাকবে ওটা কালকে তুমি কষা করবে। তো তোমাদের দাদা এনে নিজেই মানে চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছে, আর আমি এদিকে সব রেডি করে দিচ্ছি। দুজনে মিলেই মিলেমিশে কাজগুলো করছে। তোমাদের দাদা বলছিল যে আমি খালি গায়ে আছি, তুমি আমাকে তুলো না। তা আমি বললাম যে তুমি আমার জন্য ঢাকা পড়ে যাবে, আমি তো মোটাসোটা মানুষ তাই না, তার জন্য। কিন্তু তাই আমি দেখছি, দেখো আমার জন্য কিন্তু তোমাদের দাদা ঢাকা পড়ে গেছে। তো দেখো এদিকে সব কিছু আমি রেডি করে দিচ্ছি, আর তোমাদের দাদা চিকেন মানে পকোড়াটা ভেজে তারপরে চিলি চিকেনটা বানাবে। ওই ভালো বানায়, কিন্তু সত্যি কথা বলতে আজকে আর তোমাদের দাদা বানাতে পারিনি, আমি বানিয়েছি। তোমাদের দাদার এক মানে দাদাই হবে সম্বন্ধে, তো সে এসছিল, তো চিকেন পকোড়া তাকে খাইয়েছি বানিয়ে। আর আমি এদিকে তাড়াতাড়ি রুটিটা করে নিচ্ছি, কারণ চিলি চিকেন আর রুটি খাবো রাতে, তো ফটাফট করে বানিয়ে নিচ্ছি। আর ওই দাদাটা এসছে জন্য তোমাদের দাদা ওই ঘরে কথা বলছে, তো ও আর সময় পায়নি। তো পকোড়াটা ও ভেজেছে, ম্যারিনেট করেছে, ভেজেছে, কিন্তু চিলি চিকেনটা বানাতে পারিনি। ও কথা বলছিল, আমাকে বানাতে বলেছে। আমি বানিয়েছি, এত পরিমাণে ঝাল দিয়েছি তোমাদেরকে কিছু বলারই ভাষা নেই। আর সত্যি কথা বলতে তোমাদের সামনে সেগুলো আমি মানে মানে ক্যাপচারও করতে পারিনি। মানে বুঝতেই পারছো বীভৎস গরম, তার উপরে এবার ওই দাদাটা এসছে, ওর সাথে তোমার দাদা কথা বলছিল, আর আমি কিন্তু এদিকে চিলি চিকেনটা বানাচ্ছিলাম। মানে মানে তোমাদের সামনে একটুকু আমি তুলে ধরতে পারিনি। আর মামামকে দেখো কি দুষ্টুমি করছে। তো যাই হোক, তোমরা সেই মানে ভিডিওগুলো তো করিনি, তাই তোমাদের সাথে তুলেও ধরতে পারছি না। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। সবাইকে গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, অবশ্যই একটা লাইক করে